হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা তোমাদেরকে ডব্লিউপি এবং কেপি প্রিভিয়াস ইয়ার্স এর যে ম্যাথ তোমাদেরকে করাচ্ছি তার গড় যে চ্যাপ্টারটা রয়েছে সেই গড় চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা তোমাদেরকে করাবো। তো এর আগের দিন আমরা তোমাদেরকে দেখবে এর আগে যে ক্লাস করিয়েছি এজ রিলেটেড যে প্রশ্নগুলো আছে অর্থাৎ বয়স সম্বন্ধীয় সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে করিয়েছি। সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার্সে যা এসেছে 2005 থেকে 2024 পর্যন্ত সমস্ত প্রশ্নের কিন্তু তোমাদেরকে আমরা সমাধান করিয়েছি। আজকে আমরা গড় চ্যাপ্টার শুরু করছি। আজকে 3 নম্বর ক্লাস এবং গড় চ্যাপ্টারের প্রথম ক্লাস আজকে। ঠিক আছে, আমরা দুটো ক্লাস বা তিনটে ক্লাসের মধ্যে গড় চ্যাপ্টারের যত প্রশ্ন ছিল আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। আর সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার্স এর পেপার আর শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু আমরা প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করাবো। আর যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমি শেষে তোমাদেরকে এন্ড স্ক্রিন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে অথবা নিচে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই। একদম পরপর আমরা প্রশ্নগুলো কিন্তু সমাধান করতে থাকবো। তো কি দেওয়া রয়েছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখো। এটা ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবলের 2020-তে এসেছিল এটা। তো প্রশ্নটা কি দেওয়া রয়েছে, 6টি সংখ্যার গড় যদি আমাদের 17 হয় তাহলে সংখ্যাগুলির যোগফল কত, এটা বের করতে হবে। একদম ইজি প্রশ্ন। 6টা সংখ্যার গড় দেওয়া রয়েছে কত, 17। তাহলে টোটাল কত হয়ে যাবে, যোগফল হয়ে যাবে 6 গুণ আমরা 17 করে দিতে। তো মানে কি প্রত্যেকটা সংখ্যা 17 করে, তাহলে এক একটা সংখ্যা যদি 17 করে হয়, গড় হওয়া মানে কি প্রত্যেকটাকে 17 17 করে, তাহলে 6টি সংখ্যার টোটাল কত হয়ে যাবে, 6 গুণ 17। আর 6 গুণ 17 মানে আমাদের কত হয়ে যায়, 102 হয়ে যায়, তাই তো? আমাদের কত হয়ে যায়, আচ্ছা, 6 কত হয়ে যায়, 102। সুতরাং 102 কোনটা অ্যান্সারে আছে, দেখো আমাদের বি, এইটা আমাদের অ্যান্সার হবে। এটা তো একদম ইজি প্রশ্ন। ঠিক আছে, চলো আমরা ধীরে ধীরে টাফ কোশ্চেন সবকিছুই তোমাদেরকে কিন্তু করাবো। তো নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। ঠিক আছে, আগের প্রশ্নটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন বলা হয়েছে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, মানে এখন কতজন হলো, 42 জন। হোস্টেলের খরচ কি হয়েছে, প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের খরচ কত ছিল? ঠিক আছে, প্রতিদিন কি খরচ হলো 42 টাকা করে বেড়েছে, মানে কি কি বলতে চেয়েছে, যে আমাদের টোটাল ছিল কত, আমাদের 35 জন স্টুডেন্ট ওখানে ছিল একটা হোস্টেলে। এখন বেড়ে কজন হয়েছে, 7 জন বেড়ে টোটাল এখন স্টুডেন্ট হয়েছে 42 জন। ঠিক আছে, এই জন্য প্রতিদিন আমাদের কত, 42 টাকা করে বৃদ্ধি পেয়েছে, মানে কি 42 টাকা করে প্রত্যেকের এখন খরচ বেড়েছে। ঠিক, প্রত্যেকের কত করে খরচ বেড়ে, মানে প্রতিদিন টোটাল খরচ কত করে বেড়েছে, হোস্টেলের মেসের খরচ যেটা রয়েছে 42 টাকা করে বেড়েছে। এবার দেখো, আমরা যদি এইটা ভাবি তাহলে টোটাল কতজন, আর কিন্তু যখন আমি টোটাল গড় খরচটা করছি আগে যত টাকা লাগছিল সেই তুলনায় আমরা দেখছি কি এখন 1 টাকা করে খরচ কমেছে, মানে আগে যদি 10 টাকা লাগে এখন 9 টাকা করে লাগে। এটা হলো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা, দেখো যদি আমি বলি, আমি এক্স ধরে তোমাদেরকে করাচ্ছি, কারণ কি এক্স ধরলেও আমাদের 2 লাইনে অ্যান্সার হয়ে যাবে। কি, আমি ধরলাম যে আগে আমাদের প্রত্যেক জনের খরচ হতো এক্স টাকা করে, তাহলে 35 জনের টোটাল খরচটা কত হতো, তুমি বলবে 35 জনের টোটাল খরচ হতো 35 গুণ এক্স, তাই তো, 35x এত টাকা খরচ হতো। কিন্তু এখন কি হয়েছে, এখন হলো লোক সংখ্যা বেড়ে কত হয়েছে, 42 জন, সেজন্য খরচ কত হয়েছে, 1 টাকা করে কমেছে। কত টাকা করে কমেছে, 1 টাকা, মানে এখন খরচ হয়েছে কত, আগে এক্স টাকা হলে x-1 টাকা। এটা কি আগে 35 জনের যা টাকা খরচ করতো তার থেকে এখন টোটাল কত টাকা খরচ বৃদ্ধি পেয়েছে, 42 টাকা টোটাল খরচ বেড়েছে। ঠিক আছে, তার মানে আগে যদি টোটাল 35 জন্য 35 ইন্টু এক্স টাকা হয়, এর সঙ্গে যদি আমরা 42 যোগ করে দিই, সেটা কার সঙ্গে সমান হবে, এই 42 জন টোটাল যে স্টুডেন্ট রয়েছে তাদের যা খরচ হচ্ছে। তাহলে আগে খরচ হতো 35x, তার সঙ্গে 42 যোগ করলাম, এই যে টোটালটা হলো, এখন কি, এখন যে টোটাল 42 জন রয়েছে তারা যা খরচ হয় সেটার সঙ্গে সমান। তাহলে এখন 42 জনে প্রত্যেকের কত করে খরচ হয়েছে, এক্স টাকা, মানে x-1 টাকা করে খরচ হয়, তাই তো? আগে 35 জন যদি কথার কথা 10 টাকা করে দিত, এখন 42 জন কত, 9 টাকা করে দেয়, 1 টাকা করে কম দেয়, এটা বলতে চাইছি আমরা। তাহলে 35 জনে আগে এক্স টাকা করে দিত, এখন 42 জন প্রত্যেকে কত করে দেবে, 1 টাকা করে কম, অর্থাৎ x-1 টাকা। তাহলে 35x প্লাস এক্সট্রা যে খরচটা বাড়লো 42, এইটা হলো 42 গুণ
x মাইনাস ওয়ান এর সঙ্গে সমান। তাহলে এইটা আমাদের কত হয়ে যায়, এই পাশে হয়ে যায় 35x প্লাস 42, আর এই পাশে হয়ে যায় আমাদের 42x মাইনাস 42। এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসি, 35 আর 42 করলে আমাদের কত হয়ে যায় 7x, সেটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 42 42 84, অর্থাৎ এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে 7 দিয়ে এটাকে যদি কেটে দিই 12 হয়ে যাবে। এখন প্রশ্ন কি করেছে, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল। তাহলে আগে কি প্রতিদিন আমাদের 12 টাকা করে এক একজনের খরচ হতো, আমরা ধরেছিলাম তো কয় টাকা করে, x টাকা করে এক একজনের খরচ হতো। তাহলে আগে টোটাল কত টাকা খরচ হতো, তুমি বলবে এক একজনের যদি 12 টাকা করে হয় তাহলে 35 জনের টোটাল আগে ছিল কত, 35 জন, টোটাল 35 গুণ 12 100 টাকা। তাহলে এটা আমাদের করলে কত হয়ে যায় 6 7 42, অর্থাৎ 420 টাকা হয়ে যায়, তাই তো। 5 বারং 60 শূন্য হাতে 6, 3 বারং 32, 36 আর 6 42, অর্থাৎ এ যেটা হলো এইটা অ্যান্সার হবে। কিছু না, কিন্তু এইটুকু জাস্ট আমরা বুঝে গেলেই কিন্তু আমাদের অ্যান্সারটা ডাইরেক্টলি হয়ে যাচ্ছে, তাই তো। এটা আমাদের ডাইরেক্ট কিন্তু এইটুকু বুঝতে পারলেই আমাদের হয়ে যাচ্ছে যে ডাইরেক্ট কত আমাদের খরচ। হুম, চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে যে যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে কমে যায়, ওই দুজন মহিলার গড় বয়স, তাই বলা হয়। টোটাল কি ছিল, টোটাল 8 জনের একটা কমিটি ছিল, সেখানে কি হলো দুজন পুরুষের বদলে দুজন মহিলা নিল, মানে লোক সংখ্যা কি সেই 8 জনই কিন্তু থেকে গেল, আগেও 8 ছিল এখনো 8ই রয়ে গেছে। এখন বলা হয়েছে এর জন্য কি হয়েছে, এই দুজন যে কমেছে সেই দুজনের আমাদের কি, একজনের 35 বছর বয়স ছিল আর একজনের 45 বছর বয়স ছিল, মানে দুজনের টোটাল বয়স কত বাদ গেছে আমাদের, 80 বাদ গেছে, 80 বছর বাদ গেছে। এর ফলে কি হয়েছে, প্রত্যেকের গড় বয়স আমাদের 2 বছর করে কমে বেড়ে গেছে, মানে দুজন মহিলা যখন যোগ দিল এই 80 বছরের বদলে আরো দুজন মহিলা যে যোগ দিল, এর ফলে প্রত্যেকের বয়সটা আমাদের 2 বছর করে বেড়ে গেছে। মানে কি, মানে আমরা বলতে পারি যে এই যে দুজন মহিলা এলো এদের যা ওয়েটটা রয়েছে, মানে সরি ওয়েট না, মানে বয়সটা রয়েছে, সেইটা যখন অ্যাড করলাম এই পুরুষ দুটো বাদ দিয়ে, এই জন্য কি তাদের বেশি বয়স, সেই জন্যই হলো 2 2 করে বেড়েছে গড় বয়সটা প্রত্যেকের, তাই তো। বুঝতে পারলে কি বুঝতে পারলে না, আবার তোমাদের একবার বলি একটুখানি ভালো করে শুনে নাও। বলা হচ্ছে 8 জনের কমিটিতে দুজন পুরুষ বেরিয়ে গেছে, দুজন মহিলা ঢুকেছে, মানে লোক সংখ্যা সেই 8 জনই আছে। এবার দুজন পুরুষের, আমাদের একবার যদি বুঝে যাও ওই প্রশ্ন সেকেন্ডে অ্যান্সার হবে, ঠিক আছে। এবার দুজন পুরুষের টোটাল বয়স কি ছিল, একজন 35 একজন 45, টোটাল 80 বছর বাদ গেছে, তাই তো। তাহলে এখন এর পরিবর্তে দুজন মহিলা যখন এসেছে তখন আমরা দেখছি টোটাল প্রত্যেকের গড় বয়স আমাদের কত 2 বছর করে বেড়ে গেছে। এবার প্রশ্ন হলো কি আগের গড় বয়স কি আমরা জানতাম, জানতাম না। 2 বছর করে বেড়ে গেছে মানে কি, এই যে 2 বছর করে বেড়েছে কেন, এই মহিলা দুজন যোগ করেছে, এসে যোগদান দিয়েছে তাই, পুরুষের পরিবর্তে। তার মানে মহিলা দুজনের ওজন আমাদের বেশি। এখন বলা হয়েছে দুইজন মহিলার গড় ওজনটা কত বের করতে। এখন দেখো টোটাল কত, 8 জনের মধ্যে এখন আমরা দেখছি 6 জন পুরুষ আর 2 জন মহিলা। এই আমরা কি বলতে পারি, প্রত্যেকের 2 বছর করে বেড়েছে, মানে কি আগে এই 6 জনের কত বেড়েছে, 6 দুগুণী 12 বছর বেড়েছে। তাহলে এই দুজন মহিলার টোটাল বয়সটা আমাদের কত, আমরা বলতে পারি এই দুজন মহিলা যেটা রয়েছে, এই দুজন মহিলার বয়স যেটা সেটা কত, তোমাকে যদি বলা হয় তুমি কি বলবে, 6 জন মহিলা, 6 জন পুরুষের 2 2 করে বেড়েছে 12, আর দুজন মহিলা 2 2 মানে 4, কারণ কি প্রত্যেকের 2 2 করে বেড়েছে, মানে 8 জনের টোটাল আমাদের 16 বছর বয়স বেড়েছে। তার মানে আমরা কি বলতে পারি, প্রত্যেকের 16 বছর করে বেড়েছে, তার মানে 2 বছর করে, মানে 8 জনের 16 বছর টোটাল বেড়েছে। এটা কার জন্য, কারণ এই দুজন মহিলা এসছে তাদের জন্য। তাহলে এই দুজন মহিলার টোটাল বয়সটা কত হবে, এই 80 বছর তো এনেছেই, যার জন্য গড়টা সেম থাকার কথা যদি দুজনের বয়স 80 বছর হতো, কিন্তু 2 করে বেড়েছে মানে কি আরো এই 16 বছর এক্সট্রা, এইটাও কি এই মহিলা দুজনের বয়সী। তাহলে দুজনের টোটাল বয়স হলো 80 আর 16 96। তাহলে গড় কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও 48, ঠিক আছে। একবার যদি বুঝে যাও ওই প্রশ্ন ইজিলি হয়ে যাবে। আর একবার আমি তোমাদেরকে বলছি সেম প্রশ্নটা, দুজন পুরুষের বয়স টোটাল কত ছিল 80,
এখন টোটাল 8 জন ছিল আগেও, এখন 8 জন, 8 জনের 2 2 করে বেড়েছে, মানে টোটাল 16 বছর বেড়ে গেছে। এই 16 বছরটা কেন বাড়লো? এই বাড়লো কারণ এই দুজন মহিলা এসছে, তারা এই 80 বছর তো পূর্ণ করেছে এই দুজনে, প্লাস আরো 16 বছর এক্সট্রা বয়স ছিল তাদের। তার মানে দুজনের টোটাল বয়স 80 + 16 96। তার অর্ধেক করলে আমাদের কি গড় মানে কি দুজনের, তাহলে 48, এটা অ্যান্সার হবে। বুঝতে পারলে? এই 2 2 করে বেড়েছে কারণ কি, যদি দেখো ওই দুজন মহিলার বয়স যদি 80 বছরই হতো টোটাল, তাহলে কি কোনো গড়ের কোনো বৃদ্ধি বা কমতো না, বাড়তো না? তার 2 করে বেড়েছে মানে কি আরো 16 বছর এক্সট্রা ওদের বয়স, তাহলে টোটাল বয়স হলো 80 + 16। ঠিক আছে? এরপর কি দেওয়া রয়েছে, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত সেটা বের করতে বলা হয়েছে। দেখো, এই ক্ষেত্রে একটা ট্রিক তোমরা মনে রাখবে। 7টা সংখ্যার গড় যখন 20 বলা হয়েছে, এর মানে কি আমরা একটা তোমাদেরকে শিখিয়েছিলাম, টোটাল কটা সংখ্যা, 7টা সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7। এই 7টা সংখ্যা যখনই বলবে এদের গড় দেওয়া থাকবে, মানে এর মিডিলের সংখ্যাটা আমাদের দেওয়া রয়েছে। দেখো, এর গড় মানে আমি কি বলতে পারি, টোটাল যদি 7টা সংখ্যা হয়ে থাকে, এই 7টা সংখ্যার মধ্যে প্রথম 3টে বাদ দাও, এই 3টে বাদ দিলাম, পরের 3টে বাদ দিলাম, 3 3 6, দুপাশে 3, তাহলে মাঝের সংখ্যাটা কত, এইটা রয়েছে, এইটাই হলো আমাদের গড়। গড় সবসময় আমাদের কি হয়, মাঝের সংখ্যাটা হয় যখন, কোন ক্ষেত্রে, যখন পরপর পরপর সংখ্যা আমরা বের করি। ঠিক আছে? অর্থাৎ ডিফারেন্স যদি সংখ্যার মধ্যে সেম থাকে। এবার পরপর সংখ্যা বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে, মাঝের সংখ্যা 20, 21, 22, 23, তাহলে বৃহত্তম সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে, 23। এটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ এ যেটা রয়েছে এ অ্যান্সার হবে। বুঝলে কি বুঝলে না? যখনই কোনো পরপর সংখ্যা বা প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স সেম থাকবে, সেই ক্ষেত্রে মনে রাখবে গড় মানেই হলো মাঝের সংখ্যাটা। তাহলে 7টা সংখ্যার মাঝের সংখ্যা মানে কি 4 নম্বর সংখ্যাটা, তাহলে 4 নম্বর সংখ্যাটা যদি 20 হয়, তারপরের সংখ্যাটা কত, 21, তারপরটা 22, তারপরটা 23, সুতরাং অ্যান্সার আমাদের 23, এটা হয়ে যাবে। কেউ আবার 24 করে দিও না। ঠিক আছে? বুঝতে পেরেছো? যদি বলতো সব থেকে ছোট সংখ্যা কত, পরপর বলেছে, তাহলে আমরা কি বলবো, কমাতাম, তাহলে 20-র আগে কত, 19, 18, তার আগেরটা 17। তাহলে ছোট বললে আমাদের 17 হয়ে যেত, আর সব থেকে বড় কোনটা বেরোলো, 23 বেরোলো answer। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এইসব ট্রিক জানা থাকলে ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবে। বলা হচ্ছে এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য এবং 15টি দ্রব্য 60 টাকা প্রতি দ্রব্য এবং 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্য দরে কেনে, প্রতিটি দ্রব্যের গড় দাম কত সেটা বের করতে বলা হয়েছে। কিছুই না, তাহলে 13টি দ্রব্য কিনেছে কত, 70 টাকা করে, মানে টোটাল কত, 7 910 টাকায় বিক্রি করেছে। আর কত রয়েছে, 15টি দ্রব্য 60 টাকা করে, তার মানে 15টি দ্রব্য এক একটা 60 টাকা করে, টোটাল কত হবে, 6 15 900 হবে। আর 12টি দ্রব্য কত দেওয়া রয়েছে, এক একটা 65 টাকা করে, তাহলে 12টায় কত হয়ে যায় আমাদের, 6 12 72, 5 12 60, অর্থাৎ 780 টাকা। তাই তো, 5 12 60 শূন্য হাতে 6, 6 12 72 আর 6 78, 780 টাকা। তার মানে আমরা কি বলতে পারি, টোটাল কতগুলো দ্রব্য সে কিনেছে, টোটাল দ্রব্য কিনেছে 13 আর 12 25 আর 15 আমাদের 40টা, টোটাল হলো 40টা দ্রব্য সে কিনেছে। তাই তো, 13 15 28 আর 12 40টা। এই 40টার মোট দামটা কত আমরা বের করি, তাহলে শূন্য, এটা হয়ে যায় 8 আর 1 9, 8 আর 1 9, আর এটা 9 9 18, 18 আর 7 আমাদের 25। তার মানে আমরা কি বলতে পারি, এই যে টোটাল 40টা দ্রব্যের দাম কত, 2590। তাহলে এক একটা দ্রব্যের দাম কত, 2590 বাই আমাদের 40, এটা হয়ে যাবে। শূন্য দিয়ে শূন্য কেটে দাও, 4 ছক 24-এর শূন্য, এইটা আমাদের 4 ছক 24 যদি ভাগ করি, 4 ছক 24-এর 4, হাতে আমার 1, 1 এ 9, 4 4 16, 0.3 আছে, মানে 75, 64.75 কোনটা আছে দেখো তো, ডি, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? কি করলাম, টোটাল দ্রব্য দেখলাম 40টা, আর টোটাল দ্রব্যের মোট টোটাল দামটা কত বেরোলো, 2590। তাহলে এখন কি, টোটাল 40টা দ্রব্য যদি 2590 টাকা দিয়ে কিনে, এক একটার দাম কত, 2590/40 করে দিলাম, আর কিছুই না। ঠিক আছে? প্রশ্ন বড় দেখে অনেকে কিন্তু ঘাবড়ে যায়, একদম ইজিলি প্রশ্ন। কি দেওয়া রয়েছে, একজন ক্রিকেটার 11তম ইনিংসে 100 রান করে, এর জন্য তার গড় 5 বৃদ্ধি পায়। পেয়ে থাকলে 11তম ইনিংসের পর তার রানের গড় কত হবে সেটা বলতে বলা হয়েছে। মানে বুঝলে?
11তম ইনিংস, সে মানে টোটাল কতটা ইনিংস খেলেছে? 11টা। 11তম ইনিংসে সে রান করেছে 100। এর জন্য কি হয়েছে? তার গড় 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 11তম ইনিংসের পর তার গড় কত হলো? দেখো আমরা আগের গড়ও জানি না, 11তম ইনিংসের পরের গড়ও জানি না, শুধু জানি যে 11তম ইনিংসে সে 100 রান করেছে। তাহলে এর জন্য তার গড় কত বৃদ্ধি পেয়েছে? 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 11তম ইনিংসে এর পর তার রান গড় কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে তুমি কি বলবে? তুমি বলবে আমি ধরলাম যে তার যে 10টা মানে ছিল আমাদের 10টার মানে ম্যাচ খেলেছে আগে, তার গড় আমি ধরলাম এক্স। তাহলে 10টা ম্যাচের টোটাল কত হয়ে যাবে? 10 গুণ এক্স, 10x। এখন কি করেছে? 11তম ইনিংসে কত কত রান করলো? 100। এই টোটালটা কত হয়ে গেল? 10x প্লাস 100, 11টা ম্যাচে। এখন কি এইটা কার সঙ্গে সমান হবে? বলছে এই 11টার ম্যাচে এখন কি হয়েছে? গড় বেড়ে বৃদ্ধি পেয়েছে কত? এক একটা ম্যাচে আগে যদি এক্স করে থাকে, এখন 5 করে বৃদ্ধি পেয়েছে, মানে হয়েছে কত? এখন এক্স প্লাস 5। বুঝতে পারলে কি বুঝলে না বলো? 10টা ম্যাচে গড় যদি এক্স থাকে তাহলে 10x প্লাস 100, এটা হলো 11টা ম্যাচে টোটাল। এই 11টা ম্যাচে এখন গড় কত হয়েছে? আগে যদি এক্স থাকে এখন এক্স প্লাস 5 হয়েছে, মানে 11টা ম্যাচে টোটাল 11 গুণ এক্স প্লাস 5। তাহলে এটা কত হয়ে গেল? এটা 10x, আর এইটা হয়ে গেল আমাদের 11x প্লাস 55। ঠিক আছে? তাহলে 11x 10x বাদ দিলে কত হয়ে যায়? এক্স হয়ে যায়। এটা এই পাশে নিয়ে আসলাম, 100 থেকে এটা বাদ দিলে 45। তার মানে আমি বলতে পারি আগে গড় কত ছিল? 45। তাহলে বর্তমানে গড় কত? এখন 45 প্লাস 5 অর্থাৎ 50, এইটা অ্যান্সার হয়ে যাবে। তাই তো? 5 করে বৃদ্ধি পেয়েছে। আগে গড় ছিল কত? 45, কারণ এইটাই আমরা ধরেছিলাম 10তম ম্যাচ পর্যন্ত আমাদের এই গড় কত ছিল? এক্স। তাহলে এখন গড়টা কত হয়ে গেল? এখন আমাদের 50 হয়ে গেল। বুঝতে পারলে? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলো? বুঝতে পেরেছো তো? আগে 45 ছিল, এখন 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 45 প্লাস 5 করলে আমাদের কত হয়ে যাবে? 50। এখন 11তম ইনিংসের পর গড় আমাদের কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হচ্ছে কি 16টি সংখ্যার গড় হলো 8। যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে? তাই বলতে বলা হয়েছে। কিচ্ছু না, প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করেছে মানে কি গড়ও আমাদের 2 বৃদ্ধি পাবে। আগে ছিল কত? 16টি সংখ্যার 8 ছিল, এখন প্রত্যেকটায় 2 করে বৃদ্ধি পেয়ে যোগ করেছি মানে কি এখন গড় হয়ে যাবে কি 2 বৃদ্ধি পেয়ে 8 আর 2 10, আমাদের গড় কত হয়ে যাবে? 10। এইটা কি হয়, অনেকে ভুল করে 16টি সংখ্যা 16 দুগুণে 32, 8টা সংখ্যা 16টি সংখ্যার 8 দিয়ে গুণ করে, তারপরে যোগ করে আবার 16 দিয়ে ভাগ করেছে, সেই 10ই অ্যান্সার চলে আসে। এত কিছু করার দরকার নেই। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে আমাদের কত করে 2 করে যোগ করা হয়েছে, মানে কি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 মানে কি প্রত্যেকের 2 2 করে বাড়লো, আর প্রত্যেকের যেটা বাড়ে সেটাই কি তার গড়। প্রত্যেকের যা হয় মান সেটাই হলো তার গড়। তাহলে আগে ছিল 8, এখন 2 করে বাড়লো, মানে গড় হয়ে গেল আমাদের 10। 8 আর 2 10। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হচ্ছে যে 16টি ছেলের গড় বয়স হলো 20। তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে গড় বয়স 2 বছর বেড়ে যায়। বাবা, মেয়েটা আবার বয়সে বড় হয়ে যেতে গেল। নতুন মেয়ের বয়স কত সেটা বলতে বলা হয়েছে। তাহলে 16টি ছেলের গড় বয়স কত ছিল? 16টি ছেলের ছিল 20। ঠিক। একটা মেয়ে এলো, এখন লোক সংখ্যা কতটা হয়ে গেল? 17। এই 17-র জন্য তাদের ইটা কত হয়ে গেছে? বেড়ে 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 হয়েছে আমাদের 2 বছর। হুম। তাহলে নতুন মেয়েটার বয়স কত তোমাকে যখন বলা হবে তুমি কি করে করবে? দেখো, দুভাবে করতে পারো। একটা হলো ডাইরেক্ট এক লাইনে, আর একটা হলো নর্মাল নিয়মে। তাহলে কি প্রথমে নর্মাল রুলে মানে জেনারেল রুল করি, তারপরে ট্রিক পরে করবো। ট্রিক যখন বলবো এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, আগে এই রুলে করি, নর্মাল নিয়মে। 16 জনের 20 ছিল, তাহলে টোটাল কত হয়ে যাবে? 16 গুণ 20 ইজ ইকুয়াল টু আমাদের 16 দুগুণ 32, 320 হলো। একটা মেয়ে এলো 17 জন, এখন গড় বয়স কত? 2 বৃদ্ধি পেলো, মানে এখন গড় বয়স কত হয়ে গেল? 22। তার মানে 17 জনের টোটাল কত? 17 গুণ 22, এটা কত হয়ে যায়? 17 দুগুণে 34, 4 হাতে 3, 17 দুগুণে 34 আর 3 37, 374। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে নতুন মেয়েটির বয়স কত? এই যে 16 জনের বয়সটা বাদ দিয়ে দিই 17 জনের থেকে, 17 জনের মোট বয়স 374। আর যে 16 জনের 320, এটা যদি বাদ দিই কত হয়ে যায়? 374 থেকে 320 বাদ দিলে আমাদের 54 বছর। এইটাই হলো ওই মেয়েটা বা মহিলাটার বয়স। তাই তো?
কারণ কি এই 374 যে হলো এটা কেন হলো, এই মেয়েটা যোগদান করেছে বলে। তার মানে কি 16 জন ছেলের বয়স যদি 17 জনের মধ্যে দিয়ে বাদ দিয়ে দিই, মেয়েটার বয়স 54 বেরিয়ে গেল। এবার প্রশ্ন হলো, এত বড় কি এই প্রশ্ন করার দরকার? এক লাইনে অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্ন। কিভাবে হবে দেখো, সেটা আমি তোমাদের বলছি। ঠিক, দেখো প্রত্যেকের বয়স আগে কত ছিল, আগে ছিল 20, এখন কি 2 করে প্রত্যেকের বেড়ে বেড়ে গেছে। তার মানে আমি বলতে পারি মেয়েটার বয়স 20 বছর তো অবশ্যই, কিন্তু আরো এক্সট্রা এক্সট্রা কত, তাই তো? কারণ কি সবার বেড়েছে মানে কি এই বয়সটা মেয়েটাই নিয়ে এসছে, তার মানে তার বয়সটা 20 তো হবে। যদি মেয়েটার বয়স 20 বছর হতো তাহলে গড় কত, সেই 20 থাকতো। কিন্তু 2 করে বেড়েছে মানে কি মেয়েটার এক্সট্রা বয়স, সেই জন্য 2 করে বেড়েছে। তার মানে মেয়েটার বয়স হবে কত, 20 প্লাস আরো এক্সট্রা যতটা বেড়েছে। তাহলে এক্সট্রা কতটা বেড়েছে, এক একজনের 2 করে। তাহলে টোটাল 17 জনের কত বেড়েছে, 17 দুগুণী 34। তাহলে মেয়েটির বয়স কত, 20 প্লাস 34, 54 বছর। এক লাইনে অ্যান্সার হতো কি হতো না বলো? মেয়েটার বয়স যদি 20 বছর হতো তাহলে গড় সেই 20 থাকতো 17 জনের, কিন্তু মেয়েটার বয়স 20 থেকে বেশি, 20 প্লাস কত, প্রত্যেকের 2 2 করে বেড়েছে, তার মানে 17 দুগুণী 34 বেড়েছে, ওইটা ওই মেয়েটার বয়স বলে তাই। তাহলে মেয়েটার বয়স হলো 20 প্লাস ওই 34, অর্থাৎ 54 বছর। এক লাইনে অ্যান্সার। এত বড় করার কিন্তু কোনো দরকার নেই, এইসব অঙ্কের ক্ষেত্রে এত বড় করার আমার কখনো দরকার নেই, আমি ইজিলি এইভাবে করতে পারি। অথবা তুমি চাইলে, যাদের মনে না থাকবে তারা এইভাবেও করতে পারো। চলো পরের প্রশ্ন। দেখো কি রয়েছে, 8 জন মানুষের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায় যদি 21 ও 23 বছর বয়স্ক দুজন মানুষের পরিবর্তে একই বয়সে দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। ওই যে, নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত বললো? 8 জন মানুষের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায় যদি 21 ও 23 বছর বয়স্ক দুজন মানুষের পরিবর্তে একই বয়সের দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। একই বয়সের দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়, হ্যাঁ। তাহলে নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত, টোটাল বয়সটা কত সেটা বুঝতে বলা হয়েছে। দেখো একই বয়সের মানে কি দুজন যে ব্যক্তি এসে দুজনের সমান বয়স, ঠিক আছে? এমন এখন দেখো কি করে বলবো, 8 জন মানুষ, দুজন চলে গেল আবার দুজন চলে এলো, তার মানে আমি কি বলতে পারি, লোক সংখ্যা আমার সেম রয়েছে। সেম রয়েছে, তাহলে এই 8 জনের প্রত্যেকের 2 2 করে বৃদ্ধি পেয়েছে, মানে কত বৃদ্ধি পেয়েছে, টোটাল 16 বৃদ্ধি পেয়েছে, তাই তো? 8 জনের 8 দুগুণী 16 বৃদ্ধি পেয়েছে। তাহলে যে নতুন দুটো মানুষ এসছে তাদের বয়সটা কত হবে, 2 করে বৃদ্ধি পেয়েছে মানে কি এই যে দুজন চলে গেছিল দুজনের বয়স কত, একজনের 21 আর একজনের 23, তাহলে 21 প্লাস 23 টোটাল কত বছর বাদ গেছে আমাদের, 21 প্লাস 23, 3 আর 1 4, আচ্ছা 44 বছর। দুজনের হলো 44 বছর বাদ গেছে। কিন্তু হুম, কিন্তু একটা কেস কি হয়েছে, এই 44 বছর বাদ গেল, এর পরিবর্তে আরো দুজন মানুষ এসেছে, এর জন্য প্রত্যেকের বয়স 2 বছর করে বেড়েছে, মানে টোটাল কত বেড়েছে, 16 বছর। তাহলে এই যে দুজন এলো তাদের বয়সটা কত হলো, তাদের বয়সটা হলো 44 তো ছিল, যে 44 দুজন বাদ গেছে, এই 44 প্লাস 16, তাহলে কত হয়ে যায়, 44 প্লাস 16 ইজ ইকুয়াল টু আমাদের 60 হয়ে যায়। কত হয়ে যায়, 60। তাহলে নতুন মানুষ দুটির বয়স কত, প্রত্যেকের সেম বয়স ছিল আমাদের বলেছে। তার মানে কি এই 60 বছর যেটা এলো এই দুটো কি টোটাল দুজন মানুষের বয়স, তাহলে এক একজনের কত করে, 30 করে বয়স, 30 আর 30 দুজনে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 30। তাহলে নতুন মানুষ দুটির বয়স কত, 30 বছর আর 30 বছর, টোটাল 60 বছর। বুঝতে পারলে কি বুঝলে না বলো? কিচ্ছু করার দরকার নেই, দেখো কোনটুকু লিখলাম, 8 জনের, এখন লোক সংখ্যা 8ই আছে, দুজন চলে গেছে, একজন 21 আর 23, এর পরিবর্তে দুজন এসছে, মানে লোক সংখ্যা 8ই আছে, প্রত্যেকের 2 করে বাড়লো, মানে 16 বছর বাড়লো। এই 16 বছরটা কেন বাড়লো, কারণ যে নতুন দুজন এসছে তাদের বয়সটা বেশি তাই। তাহলে নতুন দুজনের বয়স কত হবে, 21 আর 23 তো হবে, 21 23 44 বছর তো অবশ্যই হবে। সঙ্গে যেটা বাড়লো 8 দুগুণী 16, তাহলে 44 প্লাস 16 60 বছর। দুজনের মোট বয়স 60 বছর। এখন আবার বলা হয়েছে কি দুজন মানুষের বয়স কিন্তু আবার সেম, মানে একই বয়স দুজনের, মানে দুজনেরই সেম সেম বয়স, তার মানে দুজনের কত হবে, এক একজনের 30 30 করে। হ্যাঁ, চলো পরের প্রশ্ন। বলা হয়েছে কি, বলা হয়েছে কোনো ক্রিকেট খেলায় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বে 16 বারের রানের অপেক্ষা 3 বাড়লো, 17তম খেলার পর তার রানের গড় কত হলো। একই প্রশ্ন, এই দেখো এর আগে আমরা একটা প্রশ্ন এরকম করেছি না, এরকমই দেখো, এই যে ইনিংসে এত রান করা 5 বৃদ্ধি পায় 11তম ইনিংসের পর তার কত, সেম প্রশ্ন দেখো এখানে।
বলা হয়েছে 1785 রান করায় পূর্বের থেকে 16 বারের রান অপেক্ষা 3 বাড়ল, তারিখ কত? এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে কেউ যদি না করতে পারো ওই প্রশ্নটা দেখে নেবে, আরেকবার দেখে নাও যে প্রশ্নটা আগে করালাম আমরা, সেম সেম প্রশ্নটার একই, কিন্তু একটু বড় দেখাচ্ছে, বড় নয়, এই একই প্রশ্ন। নিচে হোমওয়ার্কে প্রত্যেকে আমাদের কিন্তু এইটার অ্যান্সার চাই, যারা যারা ভিডিও গুলো দেখছো অ্যান্সার করো। আর আমরা যেভাবে ক্লাস করাচ্ছি তোমরা যদি এগুলো করতে থাকো তোমাদের কোনো এক্সামে কিন্তু প্রবলেম হবে না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত আমাদের আগের দিনের এজ রিলেটেড ভিডিও দেখোনি তারা অবশ্যই এখানে ক্লিক করে আমাদের আগের দিনের ভিডিওটা দেখে নাও। আর যারা নেক্সট দিনের ভিডিও দেখতে চাও দেখে নেবে। তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে নাও। আর আমাদের চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।